আজকে আপনাদের মাছ ছাড়াই মাছের রেসিপি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বেলু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন মাছ ছাড়াই মাছের রান্না কি করে করা যায়। তো চলেন আজকে আপনাদের মাছ ছাড়াই মাছের রান্না তৈরি করে দেখাই। প্রথমে আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপর আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ। ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেবেন। এখানে আমি কুকারে সেদ্ধ করছি, তার জন্য এখানে 3 থেকে 4 সিটি দিলে আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমাদের সিটি দেওয়া হয়ে গেছে। এরপর দেখে নিই কাঁঠালটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, কাটা হয়ে গেছে। এরপর একটা টমেটো ভালো করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নেওয়া আমাদের হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দেব। সেদ্ধ করা কাঁঠালটা এখানে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা। এরপর ছোট বাটিতে 1 বাটি মতন এখানে বেসন দিয়ে দিচ্ছি। সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো। ভালোভাবে এটা মাখিয়ে নেব। এইভাবে এটা মাখিয়ে নেবেন। এরপর এটা আমি একটা চিচির মধ্যে এইভাবে বল করে দিয়ে দেব। এরপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে ডিম্বাকৃতি তৈরি করে নেবেন এবং মাঝে আঙ্গুল দিয়ে ফুটো করে নেবেন। একদম মাছের পিস আকারে একটা শেপ তৈরি করে নেবেন। বাকিগুলো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেব। একদিকে ভাজা হয়ে গেছে, এবার অপর দিকগুলো ভেজে নেব। এরপর আমি এখানে তুলে রেখে দিচ্ছি। এবার একই তেলে বাকিগুলো আমি সব ভেজে নেব। ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো। এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি 2টো দারচিনি দিয়েছি, চাইলে আপনারা না দিতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর চিনি 1/2 চামচ। যখনই দেখবেন এইভাবে হালকা ভাজা হয়ে গেছে তখন আপনারা টমেটোর কুচিটা দিয়ে দেবেন। টমেটোটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের আদা বাটা, রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো। ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে। যখন দেখবেন মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর এখানে জল দিয়ে দেবেন। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম ছোট বাটিতে। ওপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত। 4 মিনিট এটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। মাছের শেপে তৈরি পিসগুলো দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট আরেকবার ফুটিয়ে নেবেন। মেথি গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবেন। আমাদের কমপ্লিট হয়ে গেল মাছ ছাড়া মাছের রান্না।
আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এরপর দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।